পুরো বাংলাদেশ জুড়ে রাসেল ভাইপার বা চন্দ্রপুরা সাপ নিয়ে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে, আমরা ইয়ামাহা রাইডার্স ক্লাব যাচ্ছি একটা চরাঞ্চলে, কবিরপুর চরে, যেখানকার কৃষক এবং জনমানুষের মধ্যে আমরা সচেতনতা সৃষ্টির জন্য যাচ্ছি এবং তাদেরকে সেফটির জন্য কিছু ইকুইপমেন্ট গিফট করতে যাচ্ছি। আমরা ওয়াইআরসি ফরিদপুর টিম এখন আছি কবিরপুর খেওয়াঘাটে এবং আমরা দীর্ঘ 1 ঘন্টা ট্রলার যাত্রা শেষে এখানে পৌঁছাইছি এবং আমরা যে গন্তব্যে পৌঁছাবো এই গন্তব্যে পৌঁছাইতে বাইক নিয়ে আরও 20 থেকে 30 মিনিট সময় লাগে। আজকে আমরা অবস্থান করছি ফরিদপুরের এক প্রত্যন্ত চরে কবিরপুর, যেখানে রাসেল ভাইপার নিয়ে অনেক আতঙ্ক সৃষ্টি হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আমরা নিয়ে এসেছি এখানে জনসচেতনতামূলক ক্যাম্পেইন। তার সাথে আমরা খেতে কামারে কাজ করা প্রান্তিক কৃষকদের গামবুট বিতরণ করব এবং খেতে কাজ করার সময় তাদের নিজেদেরকে কিভাবে পোকামাকড় এবং সাপ থেকে নিজেদেরকে রক্ষা করবে এই বিষয়ে আমরা আলোচনা করব। ফসল পাইকে রয়েছে, কিন্তু রাসেল ভাইপার ভয়ের কারণে কোনো লোক একটা কিষান বা পরিহাত পাইতেছে না ভয়ের কারণে। চরে রাসেল ভাইপারের উপদ্রব অনেক বেশি। 3টে বাজা ছিল গতকাল সরাবের হের তিলের ভিতরে আসলো 3টে তিলের ভিতরে প্রথমে একটা মারছে বাইরে, সেটা ফিরে আবার ধান ওই তিল সরাইছে, সরানোর পরে আরেকটা বেরিয়েছে, ওইটা মানে ওইখানেই 3টে বেরিয়েছে, ওইখানেই ওইটা মারার পর ফিরে তিল সরাইতে আবার ফিরে আবার আরেকটা, 3টে একটা বেরিয়েছে মারা এই সাইডেই এই সাইডে এক জায়গায়। ফরিদপুরে যেহেতু আমরা আছি, তো ফরিদপুর সদর হাসপাতালে কিন্তু আপনার সাপে কাটার রোগীর কোনো ট্রিটমেন্ট হয় না, আপনাকে যেতে হবে ফরিদপুর মেডিকেল কলেজে। বা পোকামাকড় যে কোনো কিছুতেই কামড়াইলে অন্তত পা সেফটি হয়, আর বেশিরভাগ দেখা যায় পায়ের দিকেই কামড় দেয় সব কিছুতে, পায়ের দিকে পাড়া লাগলে বা ওদের আসলে নিরাপত্তায় একটু ঘাটতি হইলে ওরা ছবল দেয়। যারা দংশনের শিকার হচ্ছে 100 জনের ভিতরে হচ্ছে আপনার শতকরা 70 জন সুস্থ হয়ে যাচ্ছেন প্রপার ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আমরা আজ সারাদিন গামবুট বিতরণ এবং আমরা ঘুরে ঘুরে যারা কৃষক যারা মাঠে কাজ করছেন এদের মাঝে চেষ্টা করেছি গামবুটগুলো বিতরণ করার। পাশাপাশি এখানে আমাদের যে স্থানীয় স্কুল আছে সেখানেও আমাদের কিছু কৃষক ভাইদেরকে আমরা একত্রিত করেছিলাম, তাদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। ওইখানে আমাদের মা বোনেরা অনেকে এসেছিলেন, সবাই মিলে আমরা তাদেরকে কিভাবে আসলে এই আতঙ্ক থেকে সচেতন থাকা যায় এই উদ্দেশ্য বা এই লক্ষ্যে আমরা তাদের সাথে কথা বলেছি। এভাবে যদি আমাদের মতো করে সবাই এগিয়ে আসেন, এদের মধ্যে যদি সচেতনতা বৃদ্ধি করা যায়, তাহলেই কিন্তু এই রাসেল ভাইপার আতঙ্ক বা আমাদের বর্তমান একটা আতঙ্ক পুরো বাংলাদেশকে ঘিরে বিরাজ করছে, এখান থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, আমরা চাই আপনারাও আসুন, এদের পাশে দাঁড়ান এবং আমরা চাই যে মানুষগুলো এত কষ্ট করে আমাদের যে শস্য যাবে বা যে ফসল, আমাদের খাদ্য, আমাদের চাহিদা, আমাদের যোগান দিয়ে আসছেন, এদের জন্য আমরা আসলে কিছু করতে পেরে আমাদের নিজেদের কাছেও ভালো লাগছে। ধন্যবাদ সকলকে। ইয়েস ইয়ামাহা।